হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শুরুটা ঠিক এখান থেকেই করলাম, রাস্তা থেকে। কারণ আমরা ঘুরতে যাচ্ছি, আমরা সবাই মিলেই ঘুরতে যাচ্ছি। ডিসেম্বরের 24 তারিখে বেরিয়েছিলাম, ভাইয়ের জন্মদিন ছিল ওই দিন। তো আমরা গেছিলাম ঘুরতে মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী এবং কোডাইকানাল। কোডাইকানালের গল্পটা পরে বলবো। প্রথমে মাদুরাই থেকে আমাদের আসলে ব্যাঙ্গালোর থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে। তো শুরুতে সবাই একটু ভিডিও করছিলাম, সবাই খুব সিম্পলভাবে আমরা বেরিয়েছি, কারণ অনেকটা পথ আমাদের যেতে হয়। ব্যাঙ্গালোর থেকে মাদুরাই ডিস্টেন্স অনেকটা। আমাদের প্রথমে উদ্দেশ্য ছিল মাদুরাই মীনাক্ষী টেম্পলে পুজো দেবো, দেন আমরা রামেশ্বরম যাব। তো মীনাক্ষী টেম্পলে পুজো দেওয়ার জন্য যখন আমরা যেদিন পৌঁছাই তার পরের দিন আমরা পুজো দিয়েছি। কিন্তু মীনাক্ষী টেম্পলের ওখানে পৌঁছানোর আগের ঠিক 5 কিলোমিটার আগের মুহূর্তে একটা ভীষণ বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি। মানে মা আছে, ভগবান আছে বলেই সম্ভব, তা নাহলে সম্ভব হতো না। আমার কোলে ঋষভ ঘুমিয়ে গেছে এবং আমারও যথারীতি ঘুম পেয়ে গেছে, আমিও চোখটা বন্ধ করে আছি। সেই মুহূর্তে বাবাইয়েরও ঘুম ঘুম পাচ্ছে। ঠিক দুপুর শেষ হয়ে সন্ধ্যা বা বিকেলের মুহূর্তটা, সন্ধ্যা ঠিক না, বিকালের মুহূর্তটা, ওই সময় না ওর পাপা না হাই ওঠাতে গেছে, তো একটু উপরের দিক করে মানে হাই তুলেছে। আর একটা গাড়ি দাঁড়িয়েছিল, একটা বাস দাঁড়িয়েছিল, বাসের পেছন থেকে একটা লোক বাইক নিয়ে ফট করে বেরিয়েছে, আর ওর পাপার স্ট্রেংটাও ঘুরে গেছে। গিয়ে সেই লোকটার গায়ে তো ভীষণ জোরে লাগলো। আমাদের ডান দিকের লুকিং গ্লাস তো পুরো ভেঙে গেল, গাড়ির সামনেটা পুরো ভেঙে গেল। মানে একটা বিচ্ছিরি বাজে অবস্থা। গাড়ি ভেঙেছে, আমার কোনো মানে আমার বলতে আমাদের কারো কোনো সমস্যা হয়নি। ইভেন ওনার গাড়িটাও ভেঙে গেছে, তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যদি ওই লোকটার কিছু হতো ওই মুহূর্তে, তাহলে তো মানে আমরা ওই কজন মানুষ ওখানে কী করতাম, কী যে হতো। মানে সত্যি ভগবান আছে বলে আমি অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম বিপদের হাত থেকে বেঁচে যাই। তো ওখানে বেশ কিছু টাকা পয়সা দিতে হয়েছে গাড়িটা ঠিক করার জন্য। ওনার গাড়িটা, আমাদের গাড়ির কথা তো ছাড়ো, অনেক বছর বয়স হয়ে গেছে, প্রায় 13 ইয়ার্স হতে গেল আমার গাড়িটা। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু লোকটার কিছু হলে মানে কী যে হতো জানি না। সেই অর্থে তেমন কিছু হয়নি। আর ওই ইনসিডেন্টটা আমাদের সঙ্গে হওয়ার পর তারপরে আমাদের আর কারো সাহসে কুলায়নি যে আমরা ভিডিও করবো, এই করবো। মানে তখন সবাই না মানে যথারীতি মানে একটা মনের মধ্যে সব একটা ভয় কাজ করছে। খুব সত্যি ওটা খুব জোরে লেগেছিলো, জোরে মানে খুবই জোরে। যাই হোক, দেন মাদুরাই পুজো দেওয়ার পর আমরা রামেশ্বরম বেরিয়েছিলাম। রামেশ্বরমের এই পাম্বান ব্রিজটা যে এত সুন্দর, এত অপূর্ব, ঠিক সমুদ্রের ওপর থেকেই ব্রিজ, একদিকে গাড়ির যাওয়ার ব্রিজ, অন্যদিকে ট্রেন লাইনের ব্রিজ, এত সুন্দর লাগছিল জায়গাটা। তো অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে ভিডিও করা, তারপর একটু ছবি তুলছিলাম, কারণ ওখানে আসার পর না সবাই একটু হালকা হতে পেরেছি, একটু ফ্রি হতে পেরেছি। কারণ এত বড় একটা ইনসিডেন্ট ঘটেছে না, মানে আমরা কেউ মন থেকে সরাতে পারছিলাম না যে কী হতো আমাদের সঙ্গে, কী হতো সেই মুহূর্তে। আমরা কখনো এরকম ফেস করিনি। আমরা যেহেতু নতুন বছর শুরু হওয়ার বেশ কয়েকটা দিন আগেই বেরিয়েছি, তো ওই সময় এত প্রচণ্ড মানুষের ভিড় ছিল যে একটা হোটেল ভাড়া পাওয়া খুব চাপের হয়ে গেছে আমাদের জন্য। এবং মন্দিরের লাইন, অসম্ভব লাইন, আর থাকার বন্দোবস্ত দুটোতেই খুব চাপে পড়ে গেছে, যেহেতু আমাদের আগে হোটেল বুক করা ছিল না। তো যাই হোক করে আমরা একটা করে ফ্যামিলি রুম পেয়েছি, সেখানে আমরা অ্যাডজাস্ট করে থেকে গেছি, অসুবিধা হয়নি। তা যারাই এরকম মনে করছো যে একটা ছুটির সিজনে ঘুরতে যাবে, তারা প্লিজ আগে থেকে হোটেল বুক করো। এবং মন্দিরে যাওয়ার সময় তো এই ফোনপে, গুগল পে ওরা বাবারে বাবা কোনোভাবেই নেয় না, ক্যাশ রাখতে হবে, যে ভুলটা আমরা করেছি। ফোন ব্যবহার করে করে এমন হয়েছে যে ক্যাশ টাকাই কম ছিল। রামেশ্বরমের যে শিব মন্দিরটা আছে, যেখানে আর কি রাম সীতা পুজো করেছিল, শিবের পুজো করেছিল, ওই মন্দিরটা ভোর 3:30 নাগাদ খুলে যায়। তো আমাদের যেহেতু শুতে দেরি হয়ে গেছিলো, তো আমরা ঠিক ওই 5টা 5:30টার দিকে আমি আর বাবাই আগেই বেরিয়ে পড়েছিলাম দর্শনের জন্য। সেই সময় ভাই, পায়েল আর ঋষভ ওরা ঘরে ছিল, ওরা সেকেন্ড রাউন্ডে যাবে, কারণ ঋষভ ওরা কেউ যায়নি।
তো আমি আর বাবাই প্রথমে গেছি ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো দিতে। আর মন্দিরের ভিতরটা তো অসম্ভব সুন্দর কাজ করা, অসম্ভব সুন্দর কাজ করা। তখনকার মানুষের এত নেটওয়ার্কের কিছু ছিল না, কিন্তু তারা কীভাবে যে এত সুন্দর সুন্দর কাজগুলো করতো এবং এত সুন্দর সুন্দর করে যে এই একটা একটা পিলার দাঁড় করিয়ে এরকম ডিজাইন করা, কতটা পরিশ্রম করতে হতো সেই সময় মানুষদের। মানে ভগবান সত্যি তাদের সঙ্গে ছিল বলে তারা করতে পেরেছে এবং তাদের এই নিদর্শনগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। ছোটোবেলায় ঠাম্মার মুখে গল্প শুনেছি এইসব জায়গাগুলোর কথা, কারণ জেঠু ঠাম্মাকে সব জায়গা ঘুরিয়েছে। তো সেগুলো ঘুরতে পারছি যখন, তখন ঠাম্মার কথা খুব মনে পড়ছিল। ঠাম্মা খুব বলতো তোরা ঠিক যেতে পারবি একদিন। তো বেশ ভালোই লাগছিল। ঠাম্মার আশীর্বাদ তো সত্যি কাজ করেছে। আর দেখার মতো সুন্দর জায়গা ছিল। মন্দিরে পুজো দিয়ে তো মনের একটা অন্যরকম শান্তি আসে। তো আমি আর বাবা একটু ছবিও তুললাম, কারণ জানি না আবার কবে আসবো। ছোটো থেকে আমার এই ইচ্ছাটা ভীষণ বরাবর ছিল যে যেখানেই আমি ঘুরতে যাব না কেন সেখান থেকে কিছু না কিছু জিনিস আমি কালেক্ট করে আনবো, যেগুলো পরে যখন দেখবো আমার ভীষণ ভালো লাগবে, ভালো লাগা থাকবে। তো সেই রকমই রামেশ্বরমে পুজো দেওয়ার পর আমরা ওখানে একটা দোকানে যাই, সেখান থেকে আমারই ঘরের পুজোর সামগ্রী একটা কিনেছি। সেটা হচ্ছে জল শঙ্খ বা পানি শঙ্খ। ওটা আমার ছিল না, ওটা কিনেছি। তা ওটা বেশ সুন্দর আছে, ভিডিওতে তোমাদের কোনো একটা কোনো দিন দেখিয়ে দেবো। তারপর ভাই পায়েলেরও দর্শন হয়ে গেছে। দেন আমরা সবাই মিলে বেরিয়েছি ধনুষকোটির জন্য। ধনুষকোটি খুব সুন্দর জায়গা, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুদিকে সমুদ্র, প্রচুর লোকের চাপ ছিল। আমার ছোটো ছেলেকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। জল বালি এই দুটো দেখে ওই ঢেউটা পায়ে এসে লাগবে, ভীষণ পছন্দ করে, বালি নিয়ে খেলবে। তো কোনোভাবে আটকাতে পারছিলাম না, গাড়ির মধ্যে বসিয়ে রেখেছি। আর চারিদিকে যেহেতু ভীষণ বড় বড় উঁচু উঁচু পাথর ছিল, ইনকেস যদি পড়ে যায় খুব ব্যথা পাবে। দেন ওর পাপা একটু সমতল জায়গার দিকে নিয়ে গেল, যেখানে গিয়ে ও বেশ একটু বালির মধ্যে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মজা করেছে, ওর খুব ভালো লেগেছে। সমুদ্র কিন্তু আমার উপর থেকে বা দূর থেকে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে। ওই যে জলের মধ্যে গিয়ে পা ডুবিয়ে বসা বা ওই ঢেউয়ের মধ্যে গিয়ে লাফিয়ে লাফিয়ে পড়া, আমি বাবা কোনো দিনই পারবো না, কারণ আমার বরাবরই ভীষণ জলে ভয় ছিল। জলে ভীষণ আমি ভয় পাই। দূর থেকে দেখবো ঠিক আছে, ওই যে ঢেউটা আসে না তখন মানে আমার বুকের মধ্যে একদম খালি হয়ে যায়। 5-6 দিনের ট্যুর ছিল, সেখানে যদি আমি সমস্ত ভিডিও করে আপলোড করতাম ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত। তো সেখানে আমি যতটুকু দরকার যতটুকু আমি ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপর আমরা কন্যাকুমারী যাব ধনুষকোটি দেখে। কন্যাকুমারী ওখান থেকে বেশ দূরে ছিল, তো আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 10টা হয়ে গেছে। হোটেল বুক করা ছিল না। আমরা প্রায় 12টার সময় গিয়ে আমরা একটা হোটেল পেয়েছি, মানে হোটেলে থাকতে পেরেছি। সেটা হচ্ছে একটাই রুম ছিল। একটা বয়স্ক লোক ছিল, যে লোকটাকে অনেক রিকোয়েস্ট করার পর আমাদের ওই 6-7জনকে একসঙ্গে একটা রুমে থাকতে দিয়েছিল। আর এখানে তো দেখছো আমার ছেলেকে কত খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। আর সেই সঙ্গে জামা কাপড় ভিজে যাচ্ছে, গায়ে পায়ে ভীষণ বালি লেগে আছে। গাড়িতে যখন উঠছে ঝেড়ে মুছে পরিষ্কার করে জল গুছিয়ে নিয়ে আমাকে উঠতে হচ্ছে। মানে মা যেখানেই যাক, মাকে মায়ের দায়িত্ব পালন করতেই হবে। আনফর্চুনেটলি আমরা যে রুমটাতে ছিলাম সকালবেলা উঠে এরকম একটা ভিউ দেখতে পেয়েছি, মানে মনে একটা অন্যরকম শান্তি চলে এসছে। নিচে যে লাইনটা তোমরা দেখলে ওটা হচ্ছে বোটে ওঠার লাইন। আমি তখন বুঝতে পারিনি যে কী হচ্ছে। নেক্সট যখন আমরা রেডি হয়ে গেছি ওই ফেরিঘাটে গিয়ে দেখি ওরে লাইন রে বাপ রে বাপ। দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোলে এরকম লাইন হলে সেই প্যান্ডেলে ঢুকি না। আর আমি কিনা এই লাইনে দাঁড়িয়ে ওইখানে যাব, ওই সমুদ্রের মাঝখানে যাব, মাঝখান না প্রায় কাছেই, সমুদ্রের ধারেই ওটা যাব, আমার পক্ষে সম্ভব না। আর ভীষণ রোদের তেজ, তার থেকে বড় ব্যাপার আমার মাইগ্রেন আছে না, তো রোদে বেশিক্ষণ থাকলে মানে আমি শেষ আমার দিনটাই শেষ। তো দূর থেকে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। দেন আমরা ওখানে গেলাম একটা ফোর্টটার নাম ভাট্টাকুলাম বা কিছু একটা হবে। সেই ফোর্টে গেছিলাম। ফোর্টের জায়গাটা অপূর্ব সুন্দর।
ওখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর ওখানে উঠে যে সমুদ্রটা দেখলাম মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার। দেন সাইড থেকে আবার নিচে সমুদ্রে যাওয়ারও জায়গা ছিল। আমার ছোট ছেলে আমার হাজব্যান্ড সেখানে চলে গেছে, সেখানে গিয়েও আচ্ছা করে জল মেখেছে এবং বালিও মেখে এসছে। ওখানে ওই ফোর্টের পাশে কিন্তু জলের একটা ট্যাঙ্ক লাগানো ছিল, মানে পাম্প লাগানো ছিল, সেখান থেকে যা হোক করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পেরেছে। দেন ওখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরে খাবার খেয়ে রওনা করলাম কোডাইকানাল যাব বলে। কিন্তু এমন একটা পরিস্থিতি, কন্যাকুমারী থেকে কোডাইকানাল আমরা তো বেরিয়েছি যাব, খুব খুশি আমরা। মাদুরায় ঢুকবো ঠিক তার আগের মুহূর্তে এত প্রচণ্ড বৃষ্টি, বাপরে বাপ! তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে আর অত প্রচণ্ড বৃষ্টি কমছে না। আর কোডাইকানাল তখন ওখান থেকে বেশিক্ষণ না, প্রায় 60 or 70 কিলোমিটার এরকম হবে। 60-70 কিলোমিটার দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে। তারপর পাহাড়ি রাস্তা, আর রাত হয়ে গেছে এবং বৃষ্টি পড়ছে। হঠাৎ করে আমাদের ডিসিশন চেঞ্জ হলো যে না, এই মুহূর্তে ওখানে যাওয়াটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে, এবং আমরা আমাদের এই জার্নিটা একটু রিস্কের ওপর দিয়েই গেছে। তো ভাই বাবাই এরা দুজনই বললো চলো বাড়িতে যাই। তো ওই দিনই কন্যাকুমারী থেকে ব্যাঙ্গালোর আমরা ফেরত এসেছি। এই ছিল আমাদের একটা ছোটোখাটো ট্যুর। ঘুরতে গেছিলাম ঠিকই, কিন্তু প্রথম দিনের ইনসিডেন্টটা যেটা আছে না, সেটা বারবার মাথার মধ্যে আসছিলো। তো ঘুরেছি, ঘোরার মধ্যে সেই স্যাটিসফ্যাকশানটা খুব কম ছিল। তো যাই হোক, আমাদের ডিসিশনও চেঞ্জ হয়ে গেলো, কোডাইকানালের যাওয়া হলো না। আমরা কন্যাকুমারী থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোর চলে এসেছি। বাবাই কনস্ট্যান্ট ড্রাইভ করে আমাদের সেফলি ঘরে নিয়ে এসছে। সত্যি মানে ও খুব ভালো ড্রাইভ করে। জানি না ওই দিন একটু ঘুম পেয়ে গেছিলো, পাশে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে হয়তো। এনিওয়েজ, বাবাই ভালো থাকুক, যাতে আমরা আরও ভালো থাকতে পারি। ভগবানের কাছে এটাই চাইবো। আর মা তো আছে, গোপাল আছে, কৃষ্ণ আছে। চলো, ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। চলো, বাই বাই।